আসসালামু আলাইকুম। তো প্রত্যেকে প্রথমে কী করবেন, এই যে আইসল্যান্ড নামায় নেবেন প্লে স্টোর থেকে, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে আপনার আইসল্যান্ডটা ওপেন হবে। তারপর আপনি এখান থেকে এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোরের মধ্যে ক্লিক করে এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা আইসল্যান্ডের মধ্যে। তারপর আপনারা কী করবেন, এটা কিন্তু আনলিমিটেড টেক্সট, ঠিক আছে? তো এখন এই যে ক্রোম আমি ইনস্টল করে নিয়েছি আইসল্যান্ডের মধ্যে, আর এটা কিন্তু আমার মেইন লেন, মানে মেন মোবাইল, আর এটা হলো আইসল্যান্ড মানে ক্লোনার, ঠিক আছে? তো এখন এই ক্রোমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে লিঙ্কটা পেস্ট করছি, যার কারণে এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি লিঙ্কটা এই ক্রোমের মধ্যে পেস্ট করে দেবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারের মধ্যে পেস্ট করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখান থেকে যে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্লেম নাও, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে ক্রিয়েট ইন্টারনেট আইডেন্টিটি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে ক্রিয়েট পাস কি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দিস ডিভাইস, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে দেখেন, এখানে কিন্তু আপনার লক চাইতেছে, ঠিক আছে? তো আমি আমার লকটা দিয়ে দিলাম। আপনি একটা লক দিয়ে দেবেন, মানে আপনার ফোনের যে লকটা থাকবে সেটাই কিন্তু আপনার আইসল্যান্ডের মধ্যে হবে আর কি। তো এখন এখান থেকে আমরা এই ক্যাপচাটা ফিল আপ করে দেবো। এখানে এটার মধ্যে এটা ফিল আপ করে দেবো, ঠিক আছে? তো এটার মধ্যে আমি ফিল আপ করে দিই। এটার মধ্যে আমি ফিল আপ করে দিয়ে আমি তো ফিল আপ করে দিয়ে আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন, তখন এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনি এখান থেকে যে কপি বাটনে ক্লিক করবেন। কপি করে নিলেন, ঠিক আছে? তারপর এখানে সেভ মেসেজে ক্লিক করলেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেন। আপনি যে কপি করছেন, এই কপি মেসেজটা কিন্তু আপনাকে অবশ্যই সেভ করে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবেন, আপনারা সবাই প্রত্যেকে সেভ করে রাখবেন, ঠিক আছে? তা আমি এখান থেকে আন্ডারস্ট্যান্ড এটার মধ্যে ক্লিক করি। আবার এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনার টুইটারটা মানে ভেরিফাইড করতে হবে। তো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটারের যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখান থেকে আপনি ক্লেম করে নেবেন। তো এভাবে আপনি যখন ক্লেম করা হয়ে যাবে, আপনি এখন আবার আরেকটা করবেন আনলিমিটেড করার জন্য। আপনি কী করবেন, সিম্পলভাবে আপনার সেটিংয়ে যাবেন, ঠিক আছে? আপনার মোবাইলের সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার জন্য এই যে সেটিংয়ে আসলাম। আসার পরে আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। আসার পরে এখান থেকে আপনি বাইর করবেন যে আপনার এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করার পরে আপনি যে ম্যানেজ অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এই যে ওয়ার্ক ফাইল যেটা আছে, এটার মধ্যে ক্লিক করে এই যে আনইনস্টল ওয়ার্ক ফাইল, এটা ক্লিক করে দেবেন। অথবা আপনার যদি আইসল্যান্ড থাকে, আইসল্যান্ডটা আনইনস্টল করে দেবেন। এখানে পেয়ে যাবেন এক একজনের এক এক রকম দেখাইবে, ঠিক আছে? তো আনইনস্টল ওয়ার্ক ফাইল, এটার মধ্যে ক্লিক করে দিলাম। আমার কিন্তু এখন আইসল্যান্ডটা যদি আমি আবারও ঢুকি আইসল্যান্ডে, এই যে আইসল্যান্ডে ঢুকলাম। এখন আমি যদি মেইনল্যান্ডে যাই, মানে আইসল্যান্ড থেকে একবার বাইর হয়ে যাই, দেখেন এখন কিন্তু আমি আইসল্যান্ড নাই, টোটালি আইসল্যান্ড নাই। এখন আবার নতুন করে আমাকে কিন্তু আইসল্যান্ডের মধ্যে মানে আমি আবার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আবারও আর একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে ক্রিয়েট করে নেব খুব ইজিলি। এভাবে চাইলে আপনারা আনলিমিটেড করতে পারেন, দেখেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে সেট আপ অ্যান্ড আইসল্যান্ড অ্যান্ড উইদাউট রুট, এটার মধ্যে ক্লিক করলে আমাদের আরেকটা আইসল্যান্ড এখান থেকে সেট আপ হয়ে যাবে। মানে এটা একটা ক্লোনার ইউজ করলাম আর কি, ঠিক আছে? তো এভাবে আপনারা চাইলে আনলিমিটেড করতে পারেন। আর এভাবে যদি ঝামেলা হয় ডিরেক্ট, তাহলে ডিরেক্ট কী করবেন, এখান থেকে যে আপনার যে স্টোরেজটা আছে এটা ক্লিয়ার করে দিবেন। এটা ক্লিয়ার করে দিয়ে আবার আইসল্যান্ডে ঢুকবেন, অ্যাকসেপ্ট, এটার মধ্যে ক্লিক করবেন, আই এগ্রি। দেখেন ওয়ার্ক ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? একদম ইজি। এখন কথা হলো এখানে আপনারা উইথড্র করবেন কীভাবে। উইথড্র করার জন্য আপনারা সিম্পলভাবে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা এই যে ফ্ল্যাগ ক্রিপ্টো ওয়ালেট, এটার মধ্যে এটা আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। করার পরে এখান থেকে এই যে ওপেন ওয়ালেট, এটার মধ্যে একটা ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সিম্পলভাবে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমি ওয়ালেটটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা সিম্পলভাবে এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখান থেকে কী করবেন, এখান থেকে এই যে আইসিপি টোকেন, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। অথবা এই যে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে এই যে উপরের যে অ্যাড্রেসটা আছে উপরেরটা, এটার মধ্যে একটা ক্লিক করে কপি করে নেবেন। এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার ব্রাউজার আসবে। ব্রাউজার আসার পরে আপনি এখান থেকে এই যে ট্রান্সফারে ক্লিক করে আপনার যে টোকেনটা আছে টোকেনটা ট্রান্সফার করে নেবেন, ঠিক আছে? ক্লেম করার পরে তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার যেই পান্ডা আছে সেটা আপনাকে শো করবে। করার পরে এখানে আবারও ক্লিক করলে আপনার এরকম অপশন চলে আসবে, এই যে সেন্ড টু
এটার মধ্যে একটা ক্লিক চাপ দিয়ে ধরে আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন ওইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ম্যাক্স করে দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন ওয়ালেটের মধ্যে। ঠিক আছে, ওয়ালেটের মধ্যে যখনই আপনি সেন্ড করে দিবেন আপনার কাজ কিন্তু এখানে কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখেন আমার এটা কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে। তারপর আমরা ওয়ালেটে আসার পরে যে ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব পান্ডা লিখলাম। লেখার পরে এখান থেকে এই যে এটা অন করে দিব, আইসিপি পান্ডা এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমরা আবারও আমাদের ওয়ালেটে যদি আসি, এখন দেখাইতেছে, দেখেন আমার পান্ডা দেখাইতেছে। ঠিক আছে, তো একদম সিম্পল। তারপর আমরা এখান থেকে এই যে সোয়াপ আইসিপি টোকেনে সোয়াপ করে নিতে পারবো। ঠিক আছে, একদম সিম্পলভাবে এখানে আইসিপি টোকেনে আমরা এখান থেকে সিম্পলভাবে এই যে উপরে দিব আমরা পান্ডা, এখান থেকে পান্ডা লিখবো, পান্ডা। এই যে পান্ডা কেউ সেল করেন না এখন, কারণ মিমি কয়েন ভাই হাইপ আছে, মিমি কয়েনের হাইপ আছে, যে কোনো সময় এটা 20 সেন্ট এখন ভ্যালু আছে, আপনার এখান থেকে $20 হয়তো সময় লাগবে না। তো প্রত্যেকে কোপায় রাখেন, আর যদি 20-30টা অ্যাকাউন্ট দিয়ে কোপায় রাখতে পারেন $3-4 500 টাকা ইনস্ট্যান্ট পাইলেন আর কি। ঠিক আছে, তো এটাই।